হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন রেসিপি, সজনে ডাঁটার ঝোল। কথা দিচ্ছি এই রেসিপিটা এইভাবে করে দেখবেন, দারুণ সুস্বাদু লাগবে। প্রথমেই আমি ঝোলের মশলাটি বানিয়ে নেব। প্রথমেই আমি একটি প্লেটে হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন পাঁচফোড়ন আর হাফ টিস্পুন জোয়ান নিয়ে নেব। আর 1 চামচের মতো গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি নিয়ে নেব। আর একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা নিয়ে নেব। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে ওই সব মশলাগুলি দিয়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে মশলাটি আমার গরম হয়ে এলে, খুব একটা বেশিক্ষণ আমি রাখবো না, দিয়ে নামিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটি আমার গরম হয়ে এলে আমি আগে থেকেই কেটে রাখা আলু, কাঁচকলা আর উচ্ছে দিয়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ মতো নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি এটিকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে দেখব। দেখুন, এগুলো আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা জায়গায় তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকেও ওই একইভাবে ভালোভাবে ভেজে নিয়ে আমি একটি জায়গায় নামিয়ে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলি একটি জায়গায় তুলে নেব। এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটি আমার গরম হয়ে এলে আমি 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটি আমার ভাজা ভাজা হয়ে এলে আমি দুটো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। আর হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। এরপরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটি আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোগুলি ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি সবকটি উপকরণই একটু ভালো করে ভেজে নেব। এবার আমি রাঁধুনি বাটাটি ওর মধ্যে দিয়ে দেব। এই রাঁধুনিটি আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু মশলাটি ভালো করে কষিয়ে নেব।
মশলাটি আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলাটি থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলি আমি ওর মধ্যে সব দিয়ে দেব। এবার আমি সজনে ডাঁটাটি ওর মধ্যে দিয়ে দেব। সজনে ডাঁটাটি খুব নরম, তাই আমি সজনে ডাঁটাটির খোসা ছাড়াইনি। ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মশলাটি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন ঝোলটি আমার ফুটতে শুরু করেছে। আমি কিছুক্ষণের মতো ঝোলটি ফুটিয়ে নেব। দেখুন ঝোলটি আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রান্নাটি বানানো খুব সহজ ও খেতেও খুব সুস্বাদু হয়। এবার এটিকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতোই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।